ভিডিওটি দেখার আগে হেডফোন অবশ্যই ইউজ করবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। কি ব্যাপার মগা আসবে বললো, আসতে তো দেরি করছে কেন? এই সময় স্বামীটা আমার ঘরে নাই, তাড়াতাড়ি আসবে নাকি খেলাবো মনে হচ্ছে, খেলা যেত আমার। ছি, আর কত অপেক্ষা করবো? কাকুলি, এই কাকুলি, এই মদনা চোদা, আসতে তো দেরি করলে কেন তুমি? ট্রাফিক জ্যাম ছিল রে বড়া। বাল, আমার কাছে আসতে গেলে তো সবসময় তোমার ট্রাফিক জ্যামে থাকে। পচা বানার হলটা কোথা দিয়ে এখন? সে নয় তো বাইরে গিয়েছে, কোথায় গেছে কি জানি। তাহলে চলো চলো তাড়াতাড়ি করো, সে চলে এলে আবার অসুবিধা। তুমি একটু তাড়াতাড়ি আসতে পারছো না? তাড়াতাড়ি বললে কি বড়া তাড়াতাড়ি আসা যায় নাকি? হ্যাঁ না, আসা যায় না। চলো চলো, অত রাগ করো না, তাড়াতাড়ি করো, আবার আমার আবার হাতে সময় খুব কম। বাল, সময় নিয়ে আসতে হয়, এসো তাড়াতাড়ি। তোমার রেডি আছে তো সবকিছু? হ্যাঁ হ্যাঁ রেডি আছে, লে এসো। উফ বাবা, আমার হয়েছে যত জ্বালা তোমাকে নিয়ে। এসো তাড়াতাড়ি করো। এই, তুমি কি দেখছো কি এভাবে করে? হ্যাঁ দেখছি, কালকে তোমাকে পরিষ্কার করতে বলেছিলাম, সেটা করেছো নাকি সেটাই দেখছি। হ্যাঁ, করে দিও, তাড়াতাড়ি করো। আবার কি করছো তুমি? দেখ কাকুলি, তুই আমাকে ভালোবাসিস, আমি তোর সাথে যা মন তাই করতে পারি, যা খুশি তাই আমি দেখতে পারি। তুই এরকম করছিস কেন বলতো? তুমি বুঝো না গো, আমার স্বামী যদি চলে আসে না, বিশাল ঝামেলা লেগে যাবে। বাল, আমার কথা বুঝে না। তোমার বুকে মাথা রেখে শুতে আমার এত ভালো লাগে, কি বলবো তোমাকে আমি। সত্যি বলছো তুমি? হ্যাঁ গো, সুন্দর। কাকুলি, কি রে বোকাচোদা, তুই আমার বউয়ের সাথে এরকম নোংরামি করছিস কেন? হ্যাঁ, কি হলো রে খানকি ছেলে, কথা বলছিস না কেন তুই? কাকুলি, তোমার স্বামী বড় আমাকে গাল দিচ্ছে। এই খানকি ছেলে, আবার ওকে কি বলছিস তুই? তা ওকে বলবো না বড়া, ওই তো আমাকে ডেকেছে। কি বললি গুদমারানি ছেলে, ও তোকে ডেকেছে? কি রে ঢেমুন, তোর ভাতারে সাঁটার আর পছন্দ হচ্ছে না নাকি তোর? এই খানকি মাগে, তোর সাথে এরকম নোংরামি করলি কেন? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে গো। ভুল খানকি, তোর গোষ্ঠীর গান মারি বাইকে দাঁড়া আমি। এই মা মেগো খানকি ছেলে, তোমার বউকে লাগাইতেলি কেন? শুইরে বাচ্চা, লাগাইতেলি কেন বে খানকি ছেলে? ওই একটু মন গেল সেই জন্য। গুদমারানি ভাই, খানকি ছেলে মন গেল লাগাইতে। এই চুদির ভাই, তোর বোনকে তো লাগাইতে আমার ইচ্ছা ছিল চুদির ভাই, তাহলে লিচো আমাকে তোদের বাড়ি। তা আমার বোনকে তুই আগে ভালোবাস, তবে তুই যাবি শালা হারামি। তোদের মতো চরিত্রহীন লয় রে গুদমারানি ভাই আমরা, বুঝলি? লোকের বউ বিটি দেখলে তাদের উপরে লাল ফেলাবো, খানকি ছেলে শুইরে বাচ্চা। হাতটা সরাও, হাতটা সরাও। আমি কাকুলিকে দেখে লাল ফেলাইনি, কাকুলি আমার সাথে লাইন করেছে, ও আমার সাথে থাকবে বলে। তুই বলি খানকি ছেলে, কাকুলি তোর সাথে থাকবে বলে তোর সাথে লাইন করেছে? হ্যাঁ, কিরে বার ভাতারি মাগে, তুই গুদমারানি ভাইটাকে বাইতে রেখেছিস নাকি? খানকি মুখ নামে কেন? খানকি কথা বল। না, ওই এমনি। বাপ ভাতারি মেয়ে করছিস কেন? ভালো করে বল, দেখেছিস না কি করেছিস তোকে? গুদমারানির ভাই, তোর রক্ত আজ কুকুরকে খাওয়াবো আমি। আমার রক্ত কুকুরকে খাওয়ানোর আগে নিজের বউকে বলার আগে ঠিক করো মারা। এই গুদমারানির ভাই খানকি ছেলে, বউকে কি ঠিক করবে রে চুদির ভাই? তুই তো আমার বউকে ফুসলি ফাসলি লাগাবার লাইন করেছিস শুইরে বাচ্চা। হ্যাঁ, তোমার বউ ছোট ছিল তো, তাই ফুসলি ফাসলি লাগাবার লাইন করেছি, তোমার বই আগে আমার সাথে করেছে। কিরে বাপ ভাতারি, তুই আগে আমার সাথে লাইন করার চেষ্টা করেছিস নাকি? লাগে, লাগে, ছাড়ো, লাগে, লাগে, বলতে ছাড়ো। বাপ ভাতারি, আজকে তোকে নেড়া করে বলো খানকি, তোকে বাড়িতে মাথায় ঘোল ঢেলে তোকে বাড়ি থেকে খেদাবো। বলেন কি? লাগে, ছাড়ো। ও ভাই ছাড়ো না বলা, ওকে লাগবে না। লাগে, ছাড়ো, ছাড়ো, লাগে। দেখো, তোমাকে আমি একটা কথা বলছি, ঠিক আছে? বউটাকে ওইভাবে মারলে হবে না, আমার কথাটাকে ভালো করে শুনো তুমি। এই খানকি ছেলে, তোর আমি কি কথা শুনবো রে? বউকে মারছো, আমাকে গাল দিচ্ছ, তুমি তো পুরুষ নয়, তুমি তো কাপুরুষ, যার জন্য তুমি আমাদেরকে এইভাবে দুজনে অপমান করছো। কেন রে গুদমারানি ভাই, আমি কাপুরুষ কেন? শোনো, তোমার বউ কিসের জন্য নোংরামি করছে, কি কারণে করছে, সেই খবরটা আগে রাখতে হয়, ঠিক আছে? এসে এইভাবে হুটহাট করে পরের ছেলেকে গাল দিয়া নিজের বউকে মারাটা তোমার ঠিক নয়। তোমার বউকে আগে কোনোদিন জেনে জিজ্ঞেস করে দেখেছো তুমি তুমি কিরকম পুরুষ কি না পুরুষ? তুমি তো তোমার বউকে ভালো করে লাগাইতেই পারো না। তোমার বউ আমাকে বলে না, সব কথাই বলে আমাকে। তোমার বউ আমাকে বলে আমার স্বামী রাত্রের বেলায় মাল ফাল খেয়ে আসবে, একবার কোন রকম করে একবার হাত ফাত বুলিয়ে এদিক ওদিক করে ঠুক করে শুয়ে পড়বে, আবার এক সপ্তাহ গায়ে হাত দেবে না। তাহলে তুমি যদি এরকম করো, তাহলে তোমার বউ আপনি এরকম করবে? তুমি আগে বইয়ের পানিটাকে বাই করো ভালো করে, তবে তো। খানকি ছেলে, তাহলে তুই বাই করবি নাকি আমার বইয়ের পানি? তুমি না পাইলে আমাকে বাই করতে হবে বড়া। কি রে, তোর খুব পানি গরম হয়ে গেছিল? পর পুরুষকে ঘরে ডেকে পানি বাই করছিস? লাইলে বাপ ভাতারি, খানকি মাগি, ঢেমন, র্যান্ডি, সেনাল, ওইভাবে বড়া বউটাকে গাল দিও না, ঠিক আছে? নিজে আগে পুরুষ হও, তারপরে গাল দিও। এই খানকি ছেলে শুইরে বাচ্চা, আমার বউকে আমি গাল দিচ্ছি, তা তোর কি রে? তা বড়া আমার কষ্ট হচ্ছে না বড়া? আমি ওকে কবে থেকে ভালোবাসি। মা নেগো, পালাবে আমার বাড়ি থেকে। পালাই বড়া, এই সুযোগ পেয়ে গেছি। তুই খানকিকে রাত্রিরে আমি জবাই করবো, দেখবি। এ ভাই, তোমরা তাহলে ঝামেলা করো দুই স্বামী স্ত্রীতে, আমি চললাম। বেরোবে গুদমারানি ভাই আমার বাড়ি থেকে, পালা এখান থেকে চুদির ভাই, আবার দাঁড়িয়ে আছে সারা খানকি ছেলে। পালাইলো এই সুযোগ। মা আমি গো, তোকে যদি কোনোদিন আমার বাড়িতে দেখতে পাই না, তোর ওই হোল কেটে আচার দেবো, দেখবি খানকি ছেলে। আরে বাপ ভাতারি, তোর ওই মাংকে চাচার দেবো, বুঝলি? তোর মাঙে খুব রস হয়েছে। তুমি নিজে আমার কাছে পারবে না, আমার কাছে শুতে? আবার আমি যদি কারোর সাথে কিছু করছি, তাও তুমি তাকে গাল দিচ্ছ। কি বললি খানকি তুই? তোমাকে ঠিকই বলেছি, অকর্মা মগা পুরুষ, নিজে বইয়ের কাছে শুতে পারবে না, বইয়ের জ্বালা মেটাতে পারবে না, আবার গার পাকা মোমরাইছি, কেলা চুদা আমার, মগা চুদা পুরুষ। আমি তোমার ভাত খাবো না, তোমার সাথে সংসার করবো না, ঠিক আছে? তোমার মতো কাপুরুষের সাথে আমি আর সংসার করবো না। তোমার এই মুখেই চবল জোর আছে, আর কোনো জায়গায় চবল জোর নাই। তোমার মেন চবল জোরে কমজোরি হয়ে গেছে, আমি বুঝতে পেরে গেছি। পুরুষ মানুষ যদি মেন হেতিরে কাজ না করে, মেন হেতিটা যদি তার খারাপ থাকে, তার সাথে সংসার করতে ভালো লাগে না আমার।
কিচ্ছু বুদ্ধি নাই ঢ্যামনা চোদা মরদ। তোর সাথে আমি আর সংসারই করব না দেখবি। ছি মারা হেকিটটা আমার কমজোরি বলে বউ মারা এইভাবে অপমান করলো রে। ছি 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 ছি। আমার মতো পুরুষের গলায় দড়ি দিয়ে মরা ভালো রে। টেনে আমি গলা দুবাইতে বাড়ি থেকে গেই। শালা হেতির রে, তোর জন্য এত অপমান। আগে তোকে আগে টেনে চাকাই দেবো, তারপরে আমি মাথা দেবো। চল শালা। তোমার মতো ফকচোদের সাথে আমার বিয়ে হয়ে আমার জীবনটা পুরো তেঁতুলের কাই হয়ে গেল। বিয়ের আগে কত স্বপ্ন দেখেছিলাম যে শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর শাশুড়িকে হুকুম করবো আর নিজের স্বামীকে পা হাত পা টিপা করাবো, কিন্তু সে আশা আমার আর কখনো পূরণ হবে না। এমন একটা বালমুখো ভাতা পেলাম, না এদিকে না ওদিকে, কোনো দিকে কাজে লাই বালমুখো। আমার সোনার ময়না পাখি চুল বলি, তোর হাজবেন্ডকে এইভাবে অপমান করছিস কেন তুই? ওইরকম বালের হাজবেন্ড আমার দরকার নাই। তুমি যে এইভাবে কথাবার্তা বলছো মনে হচ্ছে আমিই তোমার বউ। সেটাও যদি তুমি হতে পারতে তাহলে তো ভালোই হতো, তুমি তো সেটাও হতে পারোনি। আমি তোমার কাছেই দেখছি নিজের ভাতারকে কেউ এইভাবে অপমান করে। হ্যাঁ গো, ভাতারের মতো ভাতা হতে হবে তবে তো। কেন বউ, আমি কি এতই খারাপ দেখতে? হ্যাঁ সরো। শোনো, একটা মেয়ের যখন বিয়ে হয় না, সে অনেক স্বপ্ন নিয়ে স্বামীর ঘর করতে আসে, কিন্তু সে স্বপ্ন যদি তার স্বামী ভালো হয়, শ্বশুর শাশুড়ি ভালো হয়, তবেই সে স্বপ্ন পূরণ হয়। কিন্তু আমি এই বাড়িতে এসে তো আমার একটা জিনিস আমি মনের মতো পেলাম না। না স্বামী পেলাম মনের মতো, না শ্বশুর শাশুড়ি পেলাম মনের মতো, না ঘর পেলাম মনের মতো। আমার সারা জীবনটাই তো দুঃখে আর কষ্টে কাটছে। মনের মতো যদি কিছু নাই পেয়ে থাকো, তাই আমার সাথে ছাড়পত্র করলাম। আর সংসার করতে হবে না তোমাকে আমার সাথে। তোমার মতো ছেলের সাথে সংসার করার থেকে ছাড়পত্র লিলিয়া অনেকই ভালো। আমার বড় একটা জিনিস মাথায় ঢুকছে না বউ। কিছুদিন আগে তো তুই ভালোই ছিলি, এই 2-3 মাস থেকে তুই আমার সাথে পায়ে পা লাগিয়ে জিরি বিরিদি ঝগড়া করছিস। ইয়ার মেন কারণটা কি বলতো বড়া? আমার কোনো মেন কারণ নাই, ঠিক আছে? আমার আর ভালো লাগে না তোমার সাথে সংসার করতে। কিছু তো ব্যাপার আছেই বড়া এর ভিতরে গুড় মতো, নাইলে ও বড়া এই 3 মাস থেকে আমার উপর এত বিগড়ে যাবে কেন ও? শোনো, আমি কালকে মায়ের বাড়ি যাবো, ঠিক আছে? তোমার মনের মতলবটা কি বলো তো? তুমি কি অন্য ছেলের সাথে চেন টেন টেনেছো নাকি? স্বামীর ঘরে যদি সুখ না পাই, চেন টাইম তো হবে। কি বললে তুমি? আমি কিছু বলিনি, ঠিক আছে? আমি কাল মায়ের বাড়ি যাবো সেটাই বললাম, বুঝতে পেরেছো? একবার শুধু বাড়ি থেকে বেরিয়ে যেতে পারলেই হয়। আমার মনে হচ্ছে যেন আমার বউয়ের সাথে কেউ প্রেমের খেলা খেলছে। নাহলে আমার বউ তো আগে এরকম ছিল না, ও তো খুব ভালো ছিল। এই গোটা 3 মাসেও আমার প্রতি বিগড়ে গেছে। বিষয়টাকে একটু তদন্ত করে দেখতে হবে আমাকে। আমার সুখের সংসারে কোন শালা আগুন লাগাবার চেষ্টা করছিস রে, তার মাথায় বাজ পড়ুক। ও যদি মানে আমার জীবন থেকে হারিয়ে যায় মানে আমি তো পঙ্গু হয়ে যাবো রে মানে। বন্ধু ভাজা, আমার একটা উপকার কর না। বল কি উপকার করতে হবে? বলছিলাম তোর কাছে গোটা 5,000 টাকা থাকে তো আমাকে দে না। 5,000 টাকা এখন কোথা পাবো বে? এখন আমার কাছে পয়সা আছে নাকি? তাই দিল্লি খুব ভালো হইতে রে বন্ধু, আমি একটু বাইরে যাবো রে। কেন হঠাৎ করে বাইরে যাবি কেন? হঠাৎ নয় রে বড়া, এ বহুদিন থেকে মনের ভিতরে আলোচনা চলছে। আলোচনাটা কিসের বে? আমাকে বললে হতো না? দৌড় বলছি দা, 5,000 টাকা চাইছি বড়া, দিতে পারছিস না? আলোচনাটা বল দে মারাইতে থাকে তো দে বড়া, না থাকে তো মারা ঘুরে ছাড় মারা গান দিয়ে যা। বলছি দাদের কাছে 5,000 টাকা থাকে না, কেলামো মারাইছে। এই শালা 5,000 টাকা লেগে ওরকম করছি কেন? এ শুনবে, আমি যে তোর কাছে টাকা চাইলাম ওর কাগজ যেন বলি না, বুঝলি বে? না না বলবো না। বাল চুদা আমার বোকা চোদারা কোথায় কি করছে কিছু বুঝাও গেছে না। আমার সংসারের মধ্যে কি যে হচ্ছে কিছু মানে বুঝতেও পারছি না আমি। বউটা মানে আমার আগে ভালোই ছিল, কত ভালোবাসতো আমাকে। আর এই মাস তিনেক থেকে আমাকে দেখলে মানে যেন মনে হচ্ছে ফানা তিলে দাঁড়াইছে। ছি বড়া, একবার রোজা বাড়ি গিয়ে দেখলে হতো নাকি হাত চালিয়ে কেসটা কি আছে। কি রে বোকা চোদা, তুই এখানে বসে আছিস? তোর বাড়ি গেলাম বে তোকে খুঁজতে। তোর বউকে জিজ্ঞেস করলাম পচা কোথায়, তা বলছে আমি কি জানি পচা কোথায়, কি দরকার? মানে এইভাবে আজে বাজে কথা বললো আমাকে, এমন করকানি দিচ্ছে মানে করকানির ভয়ে আমি বাড়ি থেকে পালিয়ে আসতে বাধ্য হলাম। বস এখানে। কি হলো বে, এত টেনশন করছিস তুই? হ্যাঁ, না না সেরকম কিছু হয়নি। বোকা চোদা, সেরকম কিছু হয়নি বললে হবে নাকি? কিছু তো হয়েছে গোলমাল, বলবে আমাকে কি হলো? ঘরের কথা বলা, তোকে আর কি বলবো বল। বন্ধু না ভেবে যদি পর ভাবিস তাহলে আর বলার দরকার নাই। তোর মনের কথা তোর মনেই থাক। তুই বুঝবি না রে, এটা আমার পার্সোনাল প্রবলেম আমার বউকে নিয়ে। বউকে নিয়ে তো সব পুরুষ মানুষেরই প্রবলেম হয়, কিন্তু তোর প্রবলেমটা কি বে? বড়া এই 3 মাস থেকে আমার বউয়ের মনের মতি গতি আমি খারাপ বুঝতে পারছি বে। সেটা কিরকম খারাপ বুঝতে পারছিস তুই? আমার মনে হয় যত সম্ভব ও মনে হয় কোনো ছেলের সাথে ভালোবাসা করে ফেলেছে বে। আরে বড়া, বিশাল সমস্যার কথা শোনালে তো তুই। ওই চিন্তাতেই তো আমার ঘাড় ফেটে গেছে। তাহলে কি করবি মনে করছিস? কি করবো মারা, তুই একটু বুদ্ধি দে মারা। বুদ্ধি আর কি দেবো মারা? তার যদি মনের ভিতরে যদি কোনো খারাপ মতলব ঢুকে যায় তাহলে সে মতলব বাই করা মারা বিশাল কঠিন ব্যাপার, বুঝলি? কেন মারা, আমরা পরের বইয়ের সাথে লাইন করে দেখেছি, বুঝলি তো? মারা স্বামী ঘরের ভিতরে থাকলেও লুকিয়ে ফোন করতো, বুঝলি তো? স্বামী বাড়িতে থাকলেও ভুলভাল করে আমাদের সাথে ঠিক দেখা করে চলে আসতো। তা মেয়ে ছেলের মনের ভিতরে ঢোকা মানা খুব কঠিন ব্যাপার এখন। হবে কঠিন ব্যাপার তো আমি বুঝলাম, তো আজ ভাতার আছে বে, আমি যাওয়ার স্বামী বে, স্বামী ছেড়ে অন্যজনের সাথে লাইন মারবো?
আর বন্ধু, যুগের হাওয়া এখন পূব পশ্চিম দিকে বয় না, বুঝলি? ওটা এখন যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুর পাখি মারে হাওয়া। তা গার গায়ে লাগবে এখন বোঝা মুশকিল। বউটা যদি মানে আমার জীবন থেকে হারিয়ে যায় মানে আমার দিন গাছে পালায় আটকে যাবে রে, কাটবে না দিন। তাহলে তুই এখন কি করবি মনে করছিস? কি করবো বাড়া, সেই চিন্তাতে তো একটু বসে আছি আমি একা একা। তা তোর বউকে বাড়া বুঝিয়ে বল যে তুই এরকম যদি কারোর সাথে কিছু করে থাকিস করিস না, আমাকে ছেড়ে বাড়া পালাস না, আমার খুব কষ্ট হবে, আমি তো ভালোবাসি। এইভাবে বুঝিয়ে বল তোর বউকে বাড়া। বাল কত বুঝিয়েছি রে বাড়া, বুঝছে না, বুঝলি তো? সে পিড়িতে মজলো মন কিবা হারি কিবা ডোন। এটা ঠিক কথা বাড়া, এখনকার যুগের মেয়েরা বাড়া হাতে করলে ছেলে ফেলে দিয়ে বাড়া পালিয়ে গেছে পরের সাথে। মেয়েরা বুঝেও বুঝে না বাড়া, নিজের পায়ে নিজে কুড়ুল মারে, লাস্টে বাড়া কেঁদে কেঁদে বেড়ায়। আমারও তো সেই ছোট ভাইয়ের বউটা সে তাই করলো মাকে, বিয়ের 10 দিন পরে অন্য ছেলের সাথে পালিয়ে গেল। দিয়ে আমার সেই ছোট ভাইটা মদ আর গেঁজা ছাড়া এক দণ্ড থাকে না, সে সালো সব সময় নেশা করে পড়ে থাকে যেখানে সেখানে। তুই আবার বানা দেখিস আমার ছোট ভাইয়ের মতো, আবার তোরও হাল হয় না যেন। এক কাজ করতে পারবি কি বাড়া তুই? বল বাড়া কি করতে হবে? শোন তাহলে, একটা ভালো জামদানি শাড়ি কিন, আর একটা বাগা ছাগা ব্লাউজ, বুঝলি? আর একটা নীল কালারের সায়া কিন। দুইগুলা কিনে কি বাল ছেড়বো আমি? ওই জামদানি শাড়ি আর নীল কালারের সায়া আর বাগা ছাগা ব্লাউজটা তোর বউকে গিফট করতো। ওটা পেলে কি আমার বউ ভালোবাসাটা ভুলে যাবে ওই ছেলেটার সাথে? বোকা চোদা, বুদ্ধি করবে তোর। তা কি করবো বল মারা? ওই দুটো জিনিস তোর বউকে লিগে পড়াগা, বিকাল বেলায় তোর বউকে মোটর সাইকেলে করে চাপিয়ে ভালো কোনো জায়গায় ঘুরতে নিয়ে যাবে, বুঝলি? যেরকম আই বড় ছেলে মেয়েরা ঘুরতে যায় সেইভাবে তোর বউকে নিয়ে ঘুরতে যাবে। দিয়ে ফুচকা, এগ রোল, চাউমিন, পকোড়া, ভালো মিষ্টি, ভালো মন্দ জিনিস খাওয়াবি, বুঝলি তো? দিয়ে পার্কে বসে ভাববি না তখন তোরা দুজনে যে স্বামী স্ত্রী, বুঝলি তো? তুই মনে করবি আমি পরকিয়া প্রেম করছি, বুঝলি বোকাচোদা? দিয়ে পার্কে বসে থাকবি, ও সামনের দিকে মুখ করে বসে থাকবি, তুই ওর পেছনে বসে থাকবি, ঠিক আছে? দিয়ে বসে থেকে ওর সাথে গল্প করবি, ঠিক আছে? চুমু খাবি, জড়াজড়ি করবি, টিপাটিপি করবি, একবারে মধুর মিলন করবি, বুঝলি বোকাচোদা? আর কানে কানে বলবি আমি তোমাকে ভালোবাসি। যেই ফেদা বেটাকে তুমি ভালোবাসো তার নম্বরটা মোবাইল থেকে ডিলিট করে দাও, আর তার সাথে কোনো সম্পর্ক রেখো না, ঠিক আছে? এইভাবে তুই ওকে উল্টি প্রেমের জালে ফেল, তোর বউকে নতুন করে দেখ, ভালোবাসাটা হয়তো ছেড়ে যেতে পারে। তুই যেই প্ল্যান দিচ্ছিস এই প্ল্যানে কাজ হবে তো বড়া? হবে রে বালচোদা, হবে। সে তখন ভাববে না আমি পর পুরুষের সাথে যাব না, আমার স্বামী যখন এত ভালোবাসে আমার স্বামীর কাছেই আমি থাকবো। মেয়ে ছেলের মনের কথা বাই করতে গেলে না, তাকে ভুলিয়ে ফাঁসিয়ে তার মনের ভেতরে ঢুকতে হবে। দেখবি তোকে সে মোবাইল নাম্বারটাও দিয়ে দেবে, এমনকি ছেলের নামটাও বলে দিবে যে আমি এই ছেলের সাথে এই করি, বুঝলি বোকাচোদা? মেয়ে ছেলে যত কঠিন হয় না তত নরম হয়, বুঝলি? ঠিকই বাড়া বলেছিস তুই রে, এইটাই আমাকে করতে হবে, এটা করলে ও সত্যি কথা আমাকে বলে দিবে। ওই গার্ডেনে বসে ভূগোলের ফাঁক দিয়ে হাত ভরে একটু টিপা টিপেও করবি, বুঝলি তো? বোকাচোদা, ওগুলো তো প্রত্যেকদিনই রাতে করবি আমার বউয়ের সাথে। বোকাচোদা, একটা ঘুরতে বসে রোমান্স করা আর একটা ঘরের ভিতরে করা অনেক পার্থক্য আছে, বুঝতে পারছিস না তুই? ঠিক আছে বাড়া, তোর প্ল্যানটাও একবার আমি চেষ্টা করে দেখবো কাজে লাগে নাকি। আবার কাজে লাগবে কি বে বোকাচোদা? 100% কাজে লেগে বসে আছে। আমি যেটা বললাম সেটা কর, বউয়ের সাথে মধুর মিলনের সম্পর্ক কর, ঠিক আছে? দেখ সব ঠিক হয়ে যাবে বাড়া। আরে বোকাচোদা, আর একটা কথা বলছি ভালো করে শুন, ওই শাড়ি চুড়ি ফিতি কেনার সময় তোর বউকে আগে বলবি না, ঠিক আছে? তাহলে নেবে না। আগে কিনে লেগে হাতে ধরিয়ে দিবি, যদি বলবি এটা পরো। যদি বলবে শুধু তোকে যে কেন পরবো, তুই বলবি পরো না। যে পরে মরে ফিটিং হয়ে যাবে, তুই বলবে বেলা চলো আমার সাথে। যে মোটর সাইকেলের পেছনে নিয়ে চলে যাবে, আগে ভালো মন্দ খাইয়ে তখন গার্ডেনে বসে রোমান্স করবি, বুঝলি? এর থেকে আর ভালো প্ল্যান আমার কাছে নাই। ঠিক আছে বন্ধু, আমাকে বুদ্ধি দেওয়ার জন্য তোকে অনেক অনেক থ্যাংক ইউ জানাই। আর বড়া থ্যাংক ইউ বলতে হবে না, চ বড়া ভাজার দোকানে চা খাইগা। হ্যাঁ বড়া চ। ও পায়েল, এসো এসো এসো। তুমি আজকে এত দেরি করলে কেন গো? তোমার সাথে দুদিন থেকে দেখা হয়নি, তুমি জানো না তোমাকে না দেখতে পেলে আমার মন খারাপ হয়। মন খারাপ করো না, ঠিক আছে? তোমাকে আমি বাড়ি থেকে নিয়ে পালাবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছি। চিরজীবনকার জন্য আমি তোমাকে নিয়ে পালাবো, বিয়ে করবো তোমাকে। কবে নিয়ে যাবে গো তুমি আমাকে এখান থেকে? আমার আর ভালো লাগছে না, তাড়াতাড়ি নিয়ে চলো তুমি, আমি তোমাকে ছাড়া আর বাঁচবো না। তুমি চিন্তা করো না পায়েল, আমি তোমাকে খুব শিগগিরই এখান থেকে নিয়ে যাব। পায়েল, ও পায়েল, দরজাটা খুলো পায়েল। শুভরাজ, আমার স্বামী কোথায় বাড়ি এলো? তুমি এক কাজ করো, এই পেছনের দরজা দিয়ে এদিকে চলে যাও তুমি তাড়াতাড়ি। কি হলো পায়েল, দরজাটা খুলো। হ্যাঁ হ্যাঁ খুলছি খুলছি। আর দেরি করো না, তুমি যাও, আর কবে যাবে সেটা আমাকে ফোনে জানিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা বেশ ঠিক আছে। কি রে ঘোড়া, দরজাটা খুলবি না নাকি? এত দেরি করলি কেন ঘোড়া, দরজাটা খুলতে তুই? হ্যাঁ, তোমার মুখ দেখতে আমার একটা কিরকম ঘৃণা লাগে। এসব আমার কিচ্ছু দরকার নেই, কে আনতে বললে তোমাকে এসব? কি এনেছো তুমি? হ্যাঁ দেখবি বউ কি এনেছি তুললে কি আমি। কই দেখি কি এনেছো তুমি?
এই দেখবো তোর জন্য কি জিনিস এনেছি আমি। এটা তুমি কি বানিয়ে আইছো? হ্যাঁ, এসব আমি পড়ি। ও শালা কি আমাকে ভুল ভাল কথা বললো নাকি? কেন, তোমার এটা কি পছন্দ হয়নি নাকি? এই নাও, ধরো এটা হাতে ধরো। আমি এসব আগে কখনো পড়িওনি আর পড়বো না, ঠিক আছে? তুমি যার জন্য কিনে এনেছো তাকে দাও গা, ঠিক আছে? আমি এসব নেবো না। সে লাইনি বলে তুমি আমাকে দিতে এসো নাকি? এটাই কাও আমাকে। আরে সর্বনাশ, শালা মাথায় আগুন ধরে দিল খানকি রে, এমন কথা শোনাইলো আমাকে। এই খানকি, তুই নিজেকে কি মনে করিস বলতো? হ্যাঁ, আরে বাল মনে করি আমি নিজেকে, আমি আমার নিজেকে কি মনে করব? তা তুই এগুলো লিখিস না কেন? লাইলো মাগি, আমি নেবো না, ও বাল। তুই লিবি কি করে এলো খানকি? তোর যে নাঙ্গে তোকে সব এনে দিছিল, তুই আবার লিস আমার এসব জিনিস? কথাবার্তা মুখ সামলে বলবে, বলে দিলাম তোমাকে আমি। তো খানকি সাপের 5 পোয়া দেখেছিস লাই? বেশ করেছি, দেখেছি, আরো দেখবো আমি। তার মানে তোর যা মতিগতি দেখে বুঝতে পারছি তুই আর আমার সাথে সংসার করবি না, কি ঠিক তো? সেটাই যদি ভেবে দেখো তাহলে সেটাই ঠিক। শোন, ভাতা ছেড়ে পর পুরুষের সাথে পালিয়ে যাওয়ার যে কি জ্বালা, যে গেয়েছে সেই জানে, বুঝলি? তুমি বুঝো গা, আমার বুঝে লাভ নাই, ঠিক আছে? ও ভগবান, আমার বউকে একটু বুদ্ধি জ্ঞান দাও তুমি ভগবান, নাইলে আমার বউ এই পালিয়ে গেল বলি আমার ঘর ছেড়ে। শোনো, তুমি বললেও আমি ঘর ছেড়ে পালাবো, তুমি না বললেও আমি ঘর ছেড়ে পালাবো, ঠিক আছে? আচ্ছা, তুই যে এই 3 মাস থেকে মনের মতিগতি খারাপ, তুই পালাবো পালাবো করছিস, ঠিক আছে? আমি বুঝতে পারছি তুই পালিয়ে যাবি। আচ্ছা, তুই যদি কোনো পরপুরুষের সাথে পালিয়ে যাস, তাকে নিয়ে যদি তুই সংসার করিস, আমি কি এতই কানা খুঁজো? আমি কি মেয়ে পাবো না? আমিও ঠিক মেয়ে পাবো, আমিও ঠিক সংসার করতে পারবো, বুঝলি তো? কিন্তু পাপ তুই করছিস, তোকে দেখবি পরে কত পস্তাইতে হবে দেখবি। সবাই তো করছে, কি আবার পস্তাইছে? আর যদি আমার পস্তানি হয় তা হবে? খানকির মাথাটাকে পুরো চিবিয়ে দিয়েছে রে, কোন গুদমানি ভাই দিলি রে এইভাবে চিবিয়ে। শোন বউ, তোকে বুঝিয়ে বুঝিয়ে আমি পাটালার মতো এলে গেলাম, তোকে আর আমি বুঝাইতে পারছি না। আমি কালকে সকালেই তোদের বাড়ি যাবো, তোর মা বাবাকে গিয়ে বলে আসবো যে তোমার মেয়ে এরকম এরকম করছে আমার সাথে। বলো গা, কোনো অসুবিধা নেই, আমার মা বাবা জানে, ঠিক আছে? আমি অন্যজনের সাথে ভালোবাসা করি, আমার মা বাবা জানে। আমার মা বাবা বলছে তুই যা ভালো বুঝবি তাই কর, ঠিক আছে? সেই জন্যই তো আমি মনে মনে ভাবছি যে তুই খানকে এত সাহস পেয়েছিস কোথা? শালা মেন গোডাউনেই তো পোকা লাগা, এদের বংশটাই তো খারাপ, তাইলে তো তোরা এই কাজ করবি। মুখ সামলিয়ে কথা বলবে, বংশ তুলে কথা বলবে না, বলে দিলাম তোমাকে আমি, ঠিক আছে? নাহলে এর পরিণতি খুব খারাপ হবে। খারাপে তুই কি করতে বাকি রেখেছিস? ভালো, তুই তো সবই খারাপ করছিস, ভাতা ছেড়ে পর পুরুষের সাথে লাইন মারছিস, আবার তার সাথে বলছিস তুই পালাবি। তুই কি খারাপ করতে বাকি রেখেছিস? মাংমারানি মাগি খানকি যেমন তুই বারে তুই দেখা, তুই বুকা চুদা দেখা, তুই পাটা দেখা। এ বউ, তো মন করিস না জান, আমি তোকে কত ভালোবাসি, তোকে কত ভালোবাসা করে বিয়ে করলাম রে, আর তুই এরকম করছিস আমার সাথে। তুমি আমাকে ভালোবেসে বিয়ে করছো, যেভাবে ভালোবেসে বিয়ে করে ঘরে আমাকে রাখার কথা, তুমি কিন্তু আমাকে সেইভাবে রাখোনি। তুমি আমাকে সবসময় উল্টোপাল্টা ব্যবহার করো তুমি আমার সাথে। তুই এখন আমাকে অনেক কিছুই বলবি, তোকে এখন পর পুরুষে আশা দিয়েছে না, তোকে এখন বিয়ে করবে, তোকে নিয়ে নতুন সংসার করবে, তুই তার ছেলের মা হবি, সেই জন্যই তুই আজ এত বড় বড় কথা বলতে পারছিস আমাকে। তুই থাক বাড়িতে, বুঝলি? আমি চললাম। বালমুখু, বাড়ি আসবা শুধু কেলামো করতে থাকি। বুধমানি ভাইকে আজকে আমি চালাবো, আমাকে ভুল ভাল প্ল্যান দিয়ে বলছে এই প্ল্যান দিলে তোর বউ কথা শুনবে, ভালো শুনছে। আচ্ছা দাঁড়া, তোর কাছে যাই আমি। আচ্ছা, একটা জন্ডিস কেস হয়েছে, শুনেছিস? না রে বড়া, কি কেস রে বড়া, বল। আমার বন্ধু পাচাকে চিনিস তো? হ্যাঁ চিনি তো, কি হয়েছে কি? ওর বউ রে বড়া রডে পড়ে গেছে একজনের সাথে, বুঝলি? কিসে পড়ে গেছে বললি? পশ্চিম পাড়ার বে ধুলুর বেটা কানার সাথে লাইন করেছে পচার বউ, বুঝতে পেরেছিস? তাই নাকি বড়া, সত্যি? হ্যাঁ, ও আমার কাছে কালকে অনেকক্ষণ প্ল্যান নিয়ে গেছে আমার কাছ থেকে, বুঝলি? কি প্ল্যান দিয়েছিস তুই? ওই একটু বুঝালাম যে বউকে আদর করতে হয়, ভালোবাসা দিতে হয়, সেটাই বুঝালাম ওকে। কি রে বন্ধু, বসে আছিস নাকি? হ্যাঁ রে বড়া, আয় আয় বস বস। এই মালটাকে চিনি তো আমি। চুপ। কি বন্ধু, কালকে যেই প্ল্যান দিলাম তোমাকে, সেই প্ল্যানে কাজ হয়েছে? ভালো হয়েছে, কাজ হয়েছে। কেন বড়া, হওয়া তো দরকার ছিল কাজটা। শোন বড়া, তোর আমার একটু হেল্প করবি কি বল? বল বড়া, হেল্প তো করবই, কি বল? যে আমার বউয়ের সাথে লাইন মারছে, তাকে ভাবছি যে কেলানি দেবো মনে করছি আমি। দৌড় বড়া, সেটা হয় নাকি? আসামিকে আগে হাতে লোকে ধরো, তবে তো কেলানি দেওয়া হবে বড়া। আর এখন সে বাড়িতে থাকবে, তোমার বউ বাড়িতে, সে বাড়িতে, তাকে এই সময় যদি ধরে মারতে যায়, লোকে আমাদেরই তো গাড়ি ভেঙে দেবে বড়া। ঠিকই বলেছিস তো। এই আমার কাছে একটা ভালো বুদ্ধি দিলে। বল কি করতে হবে? শোন, তোকে একটা গুড আইডিয়া দিয়ে দিচ্ছি আমি। ওই শালাকে ধরার একটাই আইডিয়া আমার কাছে এখন কাঁচা আপাতত। বল 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 তো বড়া। শোন, আজকে সন্ধ্যেবেলায় তো বাড়ি যাবি, বাড়ি গিয়ে ভাত মাত খেয়ে তোর বউকে বলবি যে শোন, আমি আজকে সারা রাত বাড়ি আসবো না, আজ আমার বন্ধুদের বাড়িতে একটা পার্টি আছে, আমি ওখানেই থাকবো সারা রাত, আমি কাল সকালে বাড়ি ফিরে আসবো, বুঝলি? তো এরকম কথা তোর বউকে বলবি। আমি সারা রাত এই কথাটা বললে কি হবে বড়া? হবে, ভালো করে শোন। তোর বউ যখন জানতে পারবে যে আমার স্বামী বাড়ি আসবে না সারা রাত, ঠিক আছে, আর বন্ধুদের বাড়িতে পার্টি করবে, আর তুই সন্ধ্যেবেলায় বেরিয়ে যখন চলে আসবি,
ও দেখবি যে মালটার সাথে ফোনে ফোনে কথা বলে, যার সাথে রড পালিশ করে, তাকে দেখবি ঠিক রাতের বেলায় ফোনে ফোনে ও ডেকে নেবে। হ্যাঁ, তোর বউ তো জানবে যে আমার স্বামী বাড়ি আসবে না, এই সুযোগ ওকে ডেকে নে। আর ওরা ঠিক ঘরের ভিতরে দেখবি যাহা ফষ্টি নষ্টি করছে বা লাগাবার চেষ্টা করছে। হ্যাঁ, আর সেই সময় আমরা খান পাঁচে ছেলে চলে যাব, বুঝলি তো। তোর বউকে আগে আমরা কিছু বলবো না, তোর বউকে তুই মারবি পার্সোনাল ভাবে ঘরে, আর এদিকে ছেলেটাকে আমরা ন্যাংটো করে খেলাবো ঘরে, বুঝলি তো। এই একটাই আমার কাছে আইডিয়া আছে, এছাড়া মানে কোনো আমার কাছে আইডিয়া নাই। এই বড়া উস্তাদ ঠিক বলেছে, এইটাই গুড আইডিয়া, ও শালাকে কেলানি দিয়ার এইটাই কর বড়া। ঠিকই বলেছিস বড়া, এইটাই করি, এইটাই লাস্ট ফিনিশিং দিই ওকে আমি লাই। আবার লাই কি বে, দিবিটা ফিনিশিং কেলানি আমরা দেবো তো, তুই খালি সাইডে দাঁড়িয়ে থাকবি, বুঝলি তো। আর আমরা যা করার করে দেবো। শোন, যা বললাম এই প্ল্যানে কাজটা করবি, ঠিক আছে। আমরা 10-12টা ছেলে আমরা এক জায়গায় জোগাড় হয়ে রেডি হয়ে থাকবো, বুঝলি বোকাচ্চোদা। ঠিক আছে বড়া, তাই হবে। তবে যা, তুই এখন বাড়ি যা, সন্ধ্যেবেলা এই লাইনটা করে নিবি, ঠিক আছে। আর আমাকে জানিয়ে দিবি, বুঝলি তো। ঠিক আছে উস্তাদ, তাই হবে। খাটি উল্টো পাল্টা মার কিরকম দিয়ে দেখবা, শালা আমাদের বৌদির সাথে ফকিং করা। গুড মানে ভাই এত বড় সাহস। তুমি যাও, কোনো টেনশন করো না, আমরা এই দুজন আছি, তুমি একজন তিনজন, আর আমরা দুজনকে ঠিক ব্যবস্থা করে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে। তাহলে তোরা একটু থাক, আমি এগুলো সব ব্যবস্থা করে নিচ্ছি, ঠিক আছে। হ্যাঁ যা। তুই একটা কথা বলতো বড়া, বন্ধুর হয়ে বন্ধুর যদি হেল্প না করি তাহলে কে করবে বল। হ্যাঁ বড়া, তুই ঠিকই বলেছিস, সবাই ক্ষতি করবে তা তো হয় না, কেউ ক্ষতি করবে কেউ উপকার করবে, তবেই তো চলবে বড়া। ঠিক আছে, আমিও থাকবো তোর সাথে, মেয়ে যাওয়ার ঘাড় ভেঙে দেবো, দেখবি ওর বইয়ের সাথে যে লাইন মারছে। এখন আমার সাথে আয় তো। পায়েল, ও পায়েল। বল মুকুটা, আবার এসেতে পারি। কি হলো, কি জন্য ডাকছো আমাকে তুমি আবার? বাবারে, আস্তে কথা বল, শোনা বউ আমার। তোমার সাথে কথা বলতেই তো ঘৃণা লাগে, আমার রাস্তা জোরে কি? বলছিলাম আমি আজকে রাতে বাড়ি আসবো না, ঠিক আছে। আমার বন্ধুর বাড়িতে পার্টি আছে, সেই বাড়িতে আমি ভাত মাছ খেয়ে ওদের বাড়িতে শুয়ে থাকবো, ঠিক আছে। সেটাই বলতে এলাম তোমাকে। এটা আবার বলতে আসার কি দরকার? তুমি তোমার বন্ধুর বাড়িতে থাকবে, তুমি সারা সারা রাত পড়ে থাকো, তাও আমার কোনো অসুবিধা নাই। তুমি তাহলে ভাত মাছ খেয়ে শুয়ে পড়ো, ঠিক আছে, আমি আসছি। আচ্ছা ঠিক আছে, যাও। আজকে তোর যে কি হবে তুই বুঝবি। ভালোই হলো আমারও, আজকে বাড়ি আসবে না রাত্রেও। আমি সেটা রান্না বান্না করে রেডি হয়ে নি আগে তাড়াতাড়ি। এই শোনো, আমি কি বলছি তোমাকে। হ্যাঁ শোনা, বলো, আমি শুনছি, জান বলো শোনা আমার। বলছিলাম আজকে আমার স্বামী বাড়িতে থাকবে না, আমার বন্ধুর বাড়িতে পাঠিয়েছে, ও সেখানে যাবে, ঠিক আছে। তোমাকে আমি যখন ফোন করবো তুমি তখন চলে আসবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে জান, তাই হবে। তুমি সময় মতো ফোনটা করবে তো, তাহলেই হবে। আচ্ছা বেশ ঠিক আছে, তাহলে এখন আমি রাখলাম, ঠিক আছে। তুমি ভালো থেকো। আজকে বড়া পচার বউকে আজকে আধেক রাত আজকে লুটে নেবো বড়া। যা অফার পেয়েছি আজকে বড়া। এই সময় বড়া একটা বিয়ার ফিয়ার খেয়ে রেডি হয়ে থাকি গা বড়া, আজকে আবার সারা রাত নাইটে কাজ চালাই দেবে। মজাই মজা আজকে বড়া আমার। কি করছে আর গাড় ভাঙবো দেখি কানে এলি পারাই আমি। ঠিকই বলেছিস বড়া, সুধীর ভাইয়ের বড়া ফোন লাইন করবে আর আমাদেরকে হেল্প করতে হবে। শালারা কাপুরুষ, বউকে শালারা শাসন করতে পারে না, বোকাচোদা। ওই তো বালচুদাটা আসছে মনে হচ্ছে। কি রে বাড়ার হল, আসতে তো দেরি করলি বোকাচোদা, তোর জন্য কখন থেকে আমরা অপেক্ষা করছি। ওই একটু বড়া ভুলুর দোকানে চা খেতে গেলাম, সেই জন্য দেরি হয়ে গেল আসতে। বোকাচোদাই ভুলুর দোকানে চা খেতে গিয়েই তো ভুল করেছিস বে, ওই জন্যই তো পাতা কানার বেটার সাথে তোর বউ প্রেমে পড়ে গেল, বোকাচোদা আমার। সেই জন্যই তো বড়া আমার রাতের ঘুম হারাম হয়ে গেল রে বড়া। দিয়ে তোর বউকে বলে এসেছিস তো যে আমি আজকে সারা রাত বাড়ি আসবো না? হ্যাঁ বলেছে। এখন এক কাজ কর, ওইদিকে একটু ঘোরাফেরা করি গা, একটু সন্ধে লাগুক, বুঝলি তো। তারপরে যেয়ে তোর বউকে হাতে লতে ধরবো আমরা। আচ্ছা ঠিক আছে, বেশ তাই হবে। এ চবে একটু চা মা খাই গেছো। হ্যাঁ বড়া চলো। এই চবে লাউড়া চোদার বল, শালাকে জাপানি ঘুষে দেবো, ভাষা খারাপ করবি না বুঝলি বোকাচ্চোদা। বন্ধু বলে যেমন তাই বলবি না। এই শালা খুব হারামি, চবে শালা হারামিরা সব জায়গায় খালি লাবড়া করে, চবে বোকাচোদারা হাট। হাঁটছি তো বড়া। হ্যালো, কখন থেকে ফোন করছি তোমাকে, তুমি ফোনটা তুলছো না কেন? তুমি কোথায় আছো, কোথায়? এই তো আমি মুদিখানার দোকানে আছি, জাপানি তেল কিনছি। এই শোনো, জাপানি তেল কিনতে হবে না, ঠিক আছে। আমার ঘরে সরষের তেল আছে, ওই তেলে হয়ে যাবে। ও বাল কিনতে হবে না, অনেক দাম। ও বড়া যতই দাম হোক তাও আমি কিনবো, ওই তেলে বড়া কাজ করে আরাম বেশি, স্লিপ হয় বেশি বড়া। আচ্ছা বেশ ঠিক আছে, নাও একটা ছোট দেখে নাও, বেশি বড় নিতে হবে না, ঠিক আছে। বড়া ছোট তেল নিলে হবে না, তুই যা বড়ার বাল জিনিস বড়া, ও একবারে ঢেলে দিলেই চুঁ করে টেনে নেবে বড়া। একটু বড় দেখে নিয়ে বুঝলি তো, 2-3 বার লাগানো হবে। আচ্ছা বেশ ঠিক আছে, তাই নাও, দিদি নিয়ে তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। সন্ধ্যে 7:30-8টার মধ্যে চলে আসবে, ও বাড়ি আসবে নাকি সারা রাত?
ঠিক আছে ঠিক আছে, আমি তার আগেই চলে যাবো, সন্ধ্যে 7:30 আর আগেই চলে যাবো, ঠিক আছে? তুমি সবসময় রেডি হয়ে থাকবে, তাহলেই হবে। ঠিক আছে, আমি এখন রাখলাম, তুমি তাড়াতাড়ি আসবে জানো। আজকে আমার একটু আরাম হইতে হবে অনেকদিন পরে। মোবাইলটাও চার্জ নেই, মোবাইলটা চার্জে বসাই। আজকে বড়া রাতে খাটের পায়া মায়া ছাড়িয়ে দেবো বড়া, দুটাং গাঁজা মাজা খেয়ে লিগা রেডি হয়ে থাকি গা। তাহলে বড়া সন্ধ্যা লেগে গেল, এবার চো বড়া। কি বলছিস বে, এখনই যাবি নাকি? হ্যাঁ বড়া চলো, আবার কতক্ষণ দাঁড়াবো, হয়ে গেল তো, সন্ধ্যা লেগে গেছে, চলো বন্ধু এবার চলো। হ্যাঁ বড়া চো এবেলা। যাবার আগে আমি একটা কথা বলে নিচ্ছি আগে থেকে, ঠিক আছে? পচা তুই যেন রাগ করিস না ভাই, কথাটা ভালো করে শোন আমার। হ্যাঁ বল। শোন, তোর বইয়ের সাথে যে লটঘট করছে তাকে কিন্তু ভাই আমি আইজু মাইজু কেলানি দেবো, বলে দিলাম আগে থেকে আমি। আইজু মাইজু কি কেলানি দেবো বে, ওর মেয়ের জাঙ্গিয়া প্যান্ট ম্যান ছিঁড়ে দেবো বে আজকে আমি। মারবো চুদির ভাইকে, প্রথমে জাঙ্গিয়া প্যান্ট ছিঁড়লে হবে না, বুঝলি তো? প্রথমে মেয়ের মুখ হাত ফুলিয়ে দিবি। বেশ মারা তাই হবে, মেয়েটা আগে মুখ ফুলিয়ে দেবো। এ পচা বোকা চুদা, তোর বউকে তুই মারবি না জানো, ঠিক আছে? তাহলে তোর বউ চকে যাবে, তোর সাথে আর সংসার করবে না, বুঝলি তো? হ্যাঁ বে, ও ঠিকই বলছে, তোর বউকে যা বোঝাবার আমরা বুঝিয়ে বলবো, ঠিক আছে? তুই চুপচাপ দাঁড়িয়ে থাকবি, যা বোঝাবার বৌদিকে আমরা বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর ওই ছেলেটা তো মেরে ঘাড় ভেঙেই দেবো, সে কোনো টেনশন নাই তো, ঠিক আছে? এ বড়া তাড়াতাড়ি চো, বাল বাল বাল, দেরি করিস না বাল, নাইলে ও বাল ভরে দিয়ে পালিয়ে যাবে ওই ছেলে বড়া। তুই বড় আবার কিছু মনে করিস না, বললাম বলে, ঠিক আছে? মন খারাপ করিস না বড়া, আয় আমার সাথে। আজকে বড়া জাপানি মাছ চলবে উল্টো পাল্টা। বাবা গো, চো চো, দেখিস না বড়া, হাঁট। পায়েল, তোমার স্বামীকে তুমি চিরদিনকার মতো ছেড়ে দিয়ে চলে যাবে তো? আমার সাথে বিয়ে হওয়ার পরে ওর কথা আর কখনো তুমি মনে করবে না তো তুমি? না না, ওর কথা কিসের জন্য আমি মনে করবো? তা ওর সাথে তুমি সংসার করতে চাইছিই না। কে দরজা খটখট করছে মনে হচ্ছে? তাই তো, দরজায় তো মুখে ঠুকছে মনে হচ্ছে, দেখি দাঁড়াও তো। কে বাইরে দরজা ঠুকছো, কে তোমরা? এত রাত্রে আবার কার আইলো রে বড়া? আমি তোর ভাতার রে পচা। হ্যাঁ গো, এখন তাহলে কি হবে গো? ও বাড়ি চলে এসেছি গো। তুমি যে আমাকে বললে পায়েল তোমার স্বামী তোমার বন্ধুর বাড়িতে পার্টি করতে গেছে, তাহলে আবার এলো কিসের জন্য? আমি কি করে বলবো? ও তোমাকে সেটাই বলে যে আমি সারা রাত বাড়ি আসবো না। বড়া সব ফেসে বড়া, এবার কি হবে তাহলে? এবার তো কেলানি চোটে আমার ঘর অন্ধকার করে দেবে মেরে ওরা। এই বন্ধু, তোমার বউ বড়া দরজা খুলতে এত দেরি করছে কেন? সেটাই তো বড়া বুঝতে পারছি না, কেন খুলছে না? লাগিয়ে দেয়নি তো বড়া, পার ভরে বসে নাই তো আবার। চুপ বে, চুদির ভাইকে মারবো কিনা বড়, আজে বাজে কথা বলি, চুপ। এই মাগি, দরজা খুলবি না দরজা ভাঙবো? কোনটা করবো? শুনো, তুমি মন খারাপ করো না, তুমি কোনো টেনশন করো না, তুমি এখানটা একটু লুকাও, ঠিক আছে? ওই ওই জায়গায় একটু লুকিয়ে থাকো, আমি দরজাটা খুলছি, আমি ঠিক ম্যানেজ করছি, ঠিক আছে? তুমি কোনো মন খারাপ করো না জানো। পায়েল, তুমি আমাকে ফাঁসানোর চেষ্টা করছো না তো? ছি ছি ছি, তুমি এসব কি বলছো গো? আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ফাঁসাবো কেন গো? ঠিক আছে, আমি ধরা পড়ে গেলে তুমি যেন বাঁচাবে, আজকে তোমার হাতে আমার জীবন, আমি ওইখানটা লুকাচ্ছি গিয়ে, ঠিক আছে? তুমি দরজাটা খুললে দিয়ে ব্যবস্থা করে যা হোক। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি লুকাও তুমি। বাল, সব ফেঁসে গেলাম মারা রে। কিরে, তুই দরজাটা খুলতে এত দেরি করলি কেন? হ্যাঁ, ঘুমিয়ে গেছিলাম, এত তাড়াতাড়ি তো কোনোদিন ঘুমোস না। আজকে আমার ঘুম লেগেছিল। ছেলেটা কইবে, তাকে দেখতে পেয়েছি না কেন বে? লুকিয়ে আছে মনে হয় কোনো জায়গায়। তুই ছাড়া আর তোর ঘরে কি আছে কে? কেউ নয়, আমি একাই আছি, আমার কে থাকবে? মিথ্যা কথা বলবি না, ঠিক আছে? আরে ও যা বলছে বলুক বড়া, ঘরটা চেক করে দেখ না, তাহলেই তো হবে। হ্যাঁ বড়া, উস্তাদ ঠিকই বলছে, ঘরটা চেক করে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখতো দেখতো একবার চেক করে দেখতো। উস্তাদ, এখানে যেন কে বসে আছে দেখো দেখিনি। বাই করলে এখান থেকে। এই সাদা বেটা, উঠে আয় ওখান থেকে। দিদি মারানির ভয়ে সাহস কত বড় রে, হ্যাঁ? ঘরের ঘরে ঢুকে পড়েছে রাত্রে। কিরে গুদমারানির ছোড়া, পাতার বউকে শ্বশুরি দিছিলি নাকি তুই? না না, শ্বশুরি দিনি, পচা ছিল না, তাই ওর বউয়ের সাথে একটু দেখা করতে এলাম। কি বললি গুদমারানির ভাই তুই? পাতার বউকে শ্বশুরি দিতে এলি? হ্যাঁ, শুইরে বাচ্চা, আর শ্বশুরি দেওয়ার জায়গা পাসনি তুই? শালা খানকি ছেলে। আমার অন্যায় হয়ে গেছে ভাই। এই গুদমানি ভাই, অন্যায় কি বে চুদির ভাই? পরের বউকে কাটি করতে এসেছিস, আবার অন্যায় কি? হ্যাঁ চুদির ভাই, পচা বোকা ভালো মনে ছেলে পেয়েছিস, পচার বউটাকে পটিয়ে পাঠিয়ে নিয়েছিস, দেখুন পচার বউটাকে নিজের বইয়ের মতো ইউজ করছিস নাকি? হ্যাঁ, এই শালা বাবু এইদিকে তাকা। তুই চুদির ভাই আমার ফুলের মতো পবিত্র বইয়ের গায়ে হাত দিলি, হ্যাঁ? আরে খানকি ছেলে, আমি ওই মেয়েটাকে বিয়ে করেছি আজকে 2-3 বছর হয়ে গেল। আমি ওই মেয়েটার গায়ে ঝপটা ফাঁদ দিতে চাই না, আমি দেখি মালটা কোন টাটকা আছে থাকুক। আমি বেশি টিপাটিপি করলে টুপসে যাবে বলে আমি বেশি হাত দিই না, আমি দেখি আর ঘুমিয়ে থাকি, দেখি আর শুয়ে থাকি, যাতে আমার মালটা খারাপ না হয়ে যায়। আর তুই খানকি ছেলে কোথা থেকে এসে হাত দিয়ে হুটকে দিয়ে তার গোষ্ঠীর গান মেরে দিলি, শুইরের বাচ্চা। ওইখানেই তো তুমি বড় ভুলটা করে ফেলেছো, ওই দেখো আর শুয়ে পড়ো বলে গায়ে হাত মার দাও না, লড়াচাড়া করো না, বউ মনে করে তুমি ওকে ভালোবাসো না, সেই জন্য। এই খানকি ছেলে, ওর বউকে ভালোবাসবে না বাসবে সেটা ওর ব্যাপার, তুই তা বলে ওর বউকে লাগাইতে আসবি? হ্যাঁ শুইরে বাচ্চা। এ গুদমানি ভাইয়ের সাথে এত কথা বলার দরকার নাই তো, গুদমানি ভাইকে উল্টো পাল্টা মার দে তো চুদির ভাইকে।
কি রে শোনা বউ, তোকে আমি কত ভালোবাসি, তুই আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলি? মার মার মার, সুরে বাচ্চাকে মারতে শুরু করে দে। মারছি তাহলে চুদির ভাইকে। হ্যাঁ মার মার মার। গুদমারানির ভাইকে এমন মার দে তোরা, ঠিক আছে, যেন 32 দিন ওর হাগা বন্ধ হয়ে যায়, চুদির ভাই যেন হাইতে না পারে, এত মার দিবি শালোকে। ঠিক আছে উস্তাদ। পরের বউকে লল দিলে তো ভালো লাগে না গুদমারানির ভাই। এরা দেখেন ভাই মার কথা বলে। বাচ্চা আমার লাগে লাগে ও বাবারি মার ভাই বাবারে ও গেলাম গো বাবারি। সব সময় আমার এরকম করতে ভালো লাগে না, ঠিক আছে? তুই বড় এরকম করছিস কেন বলতো? তুই ছাড়া আমার আর কেউ আছে বল? হ্যাঁ, তোকে আমি কত ভালোবাসি। ভালোবাসা না ছাই। ওইরকম কথা বলে না জান আমার, তোকে আমি কত করি। বল, তোমার ওই ভালো লাগে না মনে? দেখ শোনাবো, বহু ঝুট ঝামেলার পরে তোর সাথে আমার আবার নতুন করে মনের মিলন হয়েছে। আর গোলমাল পাকাস না বউ, আমার শান্তি করে আমার সাথে সংসার পাতি কর। হ্যাঁ বউ, ওইসব পুরনো কথা তুলবে না বলে দিলাম, ঠিক আছে? যা আবার হয়ে গেছে ওসব কথা তোলার কোনো প্রয়োজন নেই তো। ভুল হয়ে গেছে বউ, আর কোনদিন বলবো না। বাজার যাবে না তুমি? হ্যাঁ যাবো তো, একবার কাছে এসো জান। এখন নয়, সেই রাত্রে। দৌড় বড়া, রাত্রিরে তো হবেই, এখন একবার হালকা করে হোক না। বকুনা বকুনা, ঠিক আছে? পচা, আই পচা। কে রে বড়া? ধর বড়া, আমি ধরলো বড়া। ও ধুইলো, আয় 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 আয়। কি রে বড়া, আর কোনো অসুবিধা হয়নি তো? না না অসুবিধা হয়নি, তোরা থাকতে আবার অসুবিধা হয়? এই যে বৌদি, তোমাকে বলছি একটা কথা শোনো। হ্যাঁ ভাই বলো। যা হবার হয়ে গিয়েছে, ঠিক আছে? ওইসব পুরনো কথা দুজন স্বামী স্ত্রীর মধ্যে আর কখনো তোমরা বলা কওয়া করবে না, ঠিক আছে? ওইসব পুরনো ঝামেলা মিটে গিয়েছে, চুকে গিয়েছে, বাস। ওইসব ঝামেলা নিয়ে আর কখনো মন খারাপ করবে না, বুঝতে পেরেছো? না ভাই, আর মন খারাপ করিনি ভাই। জীবনে বাঁচতে গেলে, সংসার করতে গেলে কত ঝগড়া অশান্তি, কত আপদ বিপদ হয়, ঠিক আছে? সেসব কথা মনে কখনো রাখতে নেই, বুঝতে পেরেছো? আমি ওসব মনে রাখিনি ভাই। আর তোকেও বলছি পাচা, ভালো করে শোন একটা কথা মন দিয়ে। জীবনে যতদিন বেঁচে থাকবি, ঠিক আছে, ততদিন বউকে ভালোবাসবি। বউয়ের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবি না। বউ যা বলবে, যেটা বলবে, ঠিক আছে, সেটাই শুনবি। বোকাচোদা, এত সুন্দর বউ তো কোথায় পাবি? হবে বোকাচোদা, বউয়ের জন্য সবাই মা ছাড়ে, বাপ ছাড়ে, ঘর বাড়ি ছেড়ে দেবে, যে পরের মেয়েকে বিয়ে করে নতুন করে সংসার করে, ঠিক আছে? বউয়ের সাথে কেউ অশান্তি করে না। আমি তোকেই দেখছি সব সময় শুধু গন্ডগোল পাকাস। বোকাচোদা, জীবনে যতদিন বেঁচে থাকবি, বউ যেটা বলবে, যা বলবে, একদম মন দিয়ে শুনবি, বুঝলি বোকাচোদা? আর তুমিও শুনে রাখো বৌদি, পচার সাথে কখনো খারাপ ব্যবহার করবে না তুমি, ঠিক আছে? না না, আমি আর কখনো ওর সাথে খারাপ ব্যবহার করবোই না। পচা, বুঝলি খেপা, শুধু বিয়ে করলেই হয় না, বউকে ভালোবাসতে হয়। বউয়ের যদি রাত্রে বেলা জ্বর ঠান্ডা কাশি হয়, ঠিক আছে, হাত পা গুলাকে একটু টিপে টাপে দিতে হবে। সেসব তো তুই জানিস না বাবু কাচ্চুদা। বউ মধুর থেকেও মিষ্টি বেশি বে। যখন তুই রাত্রি বেলায় বাড়ি আসিস, রাত্রি 9টা 10টার সময় ভাত মাত খেয়ে যখন বউয়ের পাশে শুস, যখন মন দিয়ে বউকে আদর করিস, ভালোবাসা দিস, তখন এর থেকে সুখ আর কোথাও পাস তুই? এই বোকাচোদা, এই বল দেখিনি, এরকম সুখ কোথাও পাস নাকি? না না, ওইরকম সুখ কোথাও পাই না। তবে বোকাচোদা, সেই বউয়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবি না বে। এইরকম সুন্দরী রূপসী বউ যদি আমার ঘরে থাকতো বে, তাহলে আমি দুবেলা বউয়ের পা ধুয়ে পানি খেতাম বে। শোনো বৌদি, ও গোলমাল করলেই তুমি আমাকে জানাবে, ঠিক আছে? না না, ও আর কিছু করেনি ভাই, ও ভালো হয়ে গেছে। ভালো হইতে হবে যে, নাইলে আর বইয়ের পাশে শোয়া মারাইতে হবে না ওকে। চবে পাচা, বাইরে যাবি না নাকি, না ঘরে ডিম পারবি? হ্যাঁ হ্যাঁ, বাইরে যাবো তো, বাজার করতে যাবো। তাহলে বৌদি, তুমি ওকে বাজারে ঝোলাটা এনে দাও। হ্যাঁ আমি আনছি ভাই। তোর কোনো বুদ্ধি নাই তোমার, বইয়ের সামনে আবার ওইসব কথা বললে ও তো সাহস পেয়ে যাবে তাইলে। তুই চুপ বে, আমি যা বলা ঠিকই বলেছি। এই নাও ধরো, ঝোলাটা নাও। কি কি নিতে হবে বলো? বেশি কিছু আনতে হবে না, ঠিক আছে? পোল্ট্রি মুরগির দোকানে যাবে, যদি একটা মুরগির ছাল পাও, একটা ছাল নিয়ে নেবে, ঠিক আছে? আর কি নেবো? আর দুটো কাঁচা ডিম নিয়ে নেবে, আর 50 গ্রাম মতো মুসুরি ডাল নিয়ে নেবে। আর কি নেবো? আর বাজারে যদি কাঁচা কলা পাও, দুটো নিয়ে নেবে। আর কিছু নিতে হবে? না আর কিছু আনতে হবে না, ওতেই হয়ে যাবে, যাও। চবে, ওতেই হয়ে যাবে বলছি তো। তো দুপুরে ভাত খাবে নাকি আমাদের বাড়িতে? না ভাই, আমি ভাত খাবো না। কেন ভাই, দুপুরে চারটে ভাত খেয়ে যাবে তো কি আছে? না না, আমার ভাত খেলে হবে না, তোমার বৌদি আবার তাহলে রেগে যাবে। কি রে, আবার তাকাচ্ছিস কেন? ঠিকই তো বললাম আমি। তাহলে আমি চললাম বাজার আনতে। হ্যাঁ যাও। ভাতারা পেয়েছিলাম আমি, হাই রে ভাতারটা, ওরে ভাতার। 12 চুদা।